গতকালকে আমরা গিয়েছিলাম আমাদের শিবচর উপজেলার পহেলা বৈশাখ উপলক্ষে মেলা বসেছিল সেখানে। আর এখানে গিয়ে কি কি দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। জীবনে ভাই ভূতের ঘরে আর যাব না, আমার শিক্ষা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা গিয়েছিলাম 19 তারিখে। আর দুঃখের একটা বিষয়, যারা মেলায় যান নাই, 20 তারিখে মেলা শেষ হয়ে যাবে। আমি যদি আগে যেতাম তাহলে আপনাদের এই আপডেটটা জানাতে পারতাম। পহেলা বৈশাখের দিনে আমি মেলায় গিয়ে এত বেশি ভিড় ছিল, যেহেতু আমার বাবু অনেক বেশি ছোট ছিল তাই আমি মেলার ভিতরে ঢোকার সাহস পাইনি। আমি গেটের সামনে থেকে বাবুকে নিয়ে ফিরে চলে আসছি, কারণ এত প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় ছিল আর গরম ছিল যে বাবু অসুস্থ হয়ে যাবে। তো 19 তারিখে আমরা মেলায় গিয়েছিলাম আর আজকের দিনও মোটামুটি অনেক মানুষেরই ভিড় ছিল। যেহেতু বাসার অনেক বেশি কাছে মেলা, তাই ভাবলাম গরমের ভিতরে যাব না। আবার ভাবলাম যেহেতু আমাদের শিবচরে একটা মেলা বসেছে, একটা ভিডিও তো করতে হবে আমাদের শিবচরবাসীর জন্য। তো ফাইনালি কিন্তু এই যে আমরা মেলায় এসে পুষ্করিণীর পাড়ে চলে আসলাম। আর এই জায়গায় কিন্তু অনেক স্মৃতি আছে, কারণ আগে আমাদের মামাদের বাসায় এই জায়গা ছিল, তো অনেক ঘোরাঘুরি করতাম। আর এখন ওরকমভাবে এখানে আসা হয় না। তো মেলায় কিন্তু অনেক রকম জিনিস এসেছে, নৌকা এসেছে, তারপর গাড়ি, অন্য অন্য বাচ্চাদের অনেক রকমের খেলনার জিনিস এসেছে, খাবারে অনেক রকমের জিনিস আসে। এইসব বললে এখন আর কিছু হবে না, কারণ যারা আজকে আমার ভিডিওটা দেখবে তারা সবাই বলবে যে আপু আগে কেন বললেন না, আগে কেন বললেন না। ভাই সরি, কারণ আমি আগে যাই নাই আর গিয়ে শুনি যে মেলাটা শেষ হয়ে গেছে 20 তারিখে। তো এরপর হলো আমরা সবাই একটু ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম। আগে মেলার কথা শুনলে অনেক বেশি আনন্দ লাগতো আর আম্মুকে বারবার বলতাম আম্মু কবে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে। কিন্তু এখন না আগের মতো আনন্দ হয় না। এবারও অনেক বলেছি, কারণ একা একা গার্জিয়ানে যেতে দিবে না, তারাই নিয়ে গেছে। কিন্তু যাওয়ার পরও ওরকম আনন্দ লাগতেছিল না। তো এই রাইডে ভাইগনা উঠতেছিল বা ভাই উঠছিল, তো ওদের আবার আমি ভিডিও করতেছিলাম। মন চাইতেছিল যে ওদের এই জায়গায় ওঠার জন্য। বাবুকে ভাবতেছিলাম যে এই কারে উঠাবো, কিন্তু বাবু যেহেতু অনেক বেশি ছোট, আবার যদি ভয় পায় তাই আর ওঠানো হয় নাই। আর বিশাল বড় নৌকা এসেছিলো ভাই, কি বলবো, নৌকায় উঠে তো আমার আপুরা ভাইয়েরা ইচ্ছা মতো চিল্লাচিল্লি করতেছে। তো আমি ভিডিও করতেছিলাম যে আরে সতীনরা কেন উঠছো, যেমন চিল্লাচিল্লি করতেছিস কেন। যাই হোক অনেক বেশি মজা করলাম। তারপর ছোটো বোনরা কিন্তু নৌকার ভিতরে উঠেছিল আর ওরা ভিডিও করতেছিল, ওরা ইচ্ছা মতো চিল্লাচ্ছে। আমি বলছি কেন উঠছো, আর আমার অনেক বেশি ভয় লাগে আর বিশেষ করে মাথা ব্যথা করে, তাই আর আমি নৌকায় উঠি নাই। আর ছোটোবেলার মতো এখানে দেখলাম কিন্তু যে কুত্তাবাসী, কে কে চিনেন, ছোটোবেলায় কিন্তু এই বাসে অনেক বেশি বাজেছি। তো বা ছোটো ছোটো ভাই বোনরা বলতেছে যে এই ধোয়া বিস্কিট খাবে, তো ওদের আবার এই যে ধোয়া বিস্কিট কিনে দিলাম। এগুলা খেতে কিন্তু ভালোই লাগে। এরপর আমাদের ফ্যামিলির সবাই বলতেছে ভূতের ঘরে যাব। আমি বলতেছিলাম যে আমি কিন্তু হার্ট অ্যাটাক করলে তোমাদের দোষ, কারণ আর যে দায়িত্বটা ছিল তাকে বললাম ভাই আমি যদি দৌড় দিই তাহলে আমাকে একটু বের করে দিন। প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ হয়ে কান্না করতে করতে জীবনটা শেষ। এরপর এখান থেকে বের হয়ে মনে আল্লাহ আরেকবার বাঁচিয়ে নিল ভাই, চিৎকার পাততে পাততে অবস্থা খারাপ। কে কে ভূতের ঘরে মেলায় গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফিলিংসটা কেমন হয়েছে। আমাদের দুই বোনের তো কান্না করতে করতে অবস্থায় পুরাই খারাপ হয়ে গেছে। ঘোরাঘুরি করে এই যে এখন হলো আমরা চলে যাচ্ছি। আর পরিবারের সবার সাথে মেলায় এসে অনেক বেশি ভালো লাগলো। আর আপনারা কারা কারা মেলায় এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা না আসছেন খুবই দুঃখজনক একটা ব্যাপার, আমি আপনাদের আগে আপডেটটা দিতে পারি নাই, সরি তার জন্য। এরপর আমরা পুরো মার্কেটের সামনে চলে আসলাম আর এখান থেকে এখন আমরা কাশিম মামার ভাইরাল ঝালমুড়ি খাচ্ছিলাম। মামার ঝালমুড়িটা কিন্তু অনেক বেশি মজা। তারপর এখানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই আমরা এখান থেকে লেবু শরবত খেলাম। এরপর এখান থেকে হলো আমরা একটু ভাজাভুজি খেলাম, কারণ এগুলো খেতে ভালোই লাগে। তো আঙ্কেলের এগুলো আবার আমরা ভাজাভাজি করতেছিলাম। এরপর এখান থেকে আমরা টিনটির মোড়ে আঙ্কেলের দোকানে সিঙ্গারা খেলাম। এই সিঙ্গারাটা কিন্তু অনেক বেশি মজা ছিল, অনেক ফেভারিট আমাদের, সবসময় এখান থেকে আমরা কিনে নেই। তো আজকে এখানে বসে খেলাম। এরপর আম্মা আইসক্রিম কিনে দিল, তারপর খাওয়া দাওয়া করলাম। এরপর বাসায় চলে আসলাম। ভিডিওটা আজকে এই পর্যন্ত। অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।